بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার আব্বা ইতিপূর্বে হজ করেছিলেন, আবারও হজ করতে চাচ্ছেন। সঙ্গে সঙ্গে ওই ভাই চাচ্ছে যে তার মাকেও হজ করানো, তো কিন্তু তার মা অসুস্থ, সে ভয় পাচ্ছে। তো অসুস্থ যদি ভয় পায়, আবার আপনি বলছেন যে তেমন অসুস্থ না, তেমন যদি অসুস্থ না হয় তাহলে পাঠাতে পারবেন, কিন্তু তার মনের বিরুদ্ধে তার পাঠাতে পারছেন না। বরং তাকে আপনার আম্মাকে হজের ফজিলত সম্পর্কে করুন যে হজ এমন একটি ইবাদত যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, গৃহীত হজের প্রতিদান একমাত্র জান্নাত। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আফালা নুজাহিদ আফালা নাগজু, হে রাসূল মাআকুম, আপনাদের সঙ্গে কি আমরা জিহাদ করব না, আমরা কি লড়াই করব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বরং তোমরা হজ করো, হজই হচ্ছে তোমাদের উত্তম জিহাদ, এবং মাবরুর হজের প্রতিদিন একমাত্র জান্নাত। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা উমরা এবং হজ পরস্পর করো, তাহলে কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুব, এই হজ এবং ওমরা করলে এবার দারিদ্রতা বিমোচন হয় এবং গুনাহ মাফ হয়। তো এতে গুনাহ মাফ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং ফাসিকে কোনো কাজ করলো না, যৌনাচারের কোনো কাজ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা একজন সদ্য প্রস্ফুটিত শিশুকে যে জন্ম দেয় সেই দিনের মতো নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে আসে। সুতরাং আপনি যদি হজ করেন তাহলে আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন, সকল গুনাহ আপনার মিটে যাবে, এর প্রতিদান আপনি জান্নাত পাবেন। এগুলো যদি বলেন, সে যদি সাহস পায় তাহলে আসবে, আর যদি সাহস না হয় তাহলে বুঝবো সেটাও একটা তার ব্যাধি বা অসুস্থতা, যে সে এই ভিড় বা এই ভয় করছে, এগুলো হয়তো আদায় করতে পারবে না, তাহলে করার কিছু নাই। জাযাকাল্লাহ খাইর।